যেমন ধরেন ভাই আল্লাহু আকবার বলি, নামাজে বলি কি না? বলি না? এই আল্লাহু আকবারের অর্থটা জানি কি না? আমি বলছি না না জানলে নামাজ হবে না, হবে, কিন্তু শুনলে আপনার মজা লাগবে। আপনি যে দাঁড়ানো থেকে লুটিয়ে পড়েন সিজদায়, কি বলে? আল্লাহু আকবার, কি বলেন? রুকু থেকে উঠেন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, এই কথার অর্থটা কি? আচ্ছা, ওকে ওকে ওকে, ছোট বাচ্চা তো আসে, জেনে রাখবেন বাচ্চারা যদি কিছু ডিস্টার্ব করেও তারপরে মায়া করে বুঝাই তৈব। দয়ার নামগুলো আল্লাহ নিয়ে এসেছেন, আর রহমানুর রহিম, অর্থ কি? তিনি পরম করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। মানুষের কাছে সাহায্য চাইব না, আল্লাহর কাছে চাইব। তো এই যে আমি বললাম ভাই এক গ্লাস পানি দেন, সাহায্য চাওয়া হইল না, বলে না, এটা আকীদার ব্যাপার আছে। এই জন্য আমরা আল্লাহর দ্বীনকে মানার চেষ্টা করব। এই জিকিরের মধ্য দিয়া মানুষ উপকৃত হয় এবং এই জিকির মানুষকে জান্নাতি বানায়, আবার দুনিয়ায় দামি বানায়। একইভাবে সকল ইবাদতের কথা, যদিও ইবাদতের বৈজ্ঞানিক উপকারের কথা অনেকেই বলেন যে দরকার কি, আমরা তো আল্লাহর কথা শুনেই মানছি, এটাই ঠিক আছে, এটাই হওয়া উচিত। আল্লাহ যে কথা বলে দিয়েছেন, আল্লাহর নবী যেটা বলেছেন, সেটার ভালো মন্দ বিচার করব না চোখ বুঝে মানব? চোখ বুঝেই মানবো আমরা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বরং কিছু মানুষ গবেষণা করে বের করেছেন আল্লাহর রসুল এর যতটা সুন্নত আছে, আল্লাহর যতটা বিধান আছে, প্রত্যেকটা বিধান আলহামদুলিল্লাহ মানুষের জীবনের জন্য, স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য উপকারী। আলহামদুলিল্লাহ। বোঝেন না এই কথাটা? অনেক কিছু আমার দাদা সাহেবগুলা মানুষকে বোঝানোর চেষ্টা করতেন অনেক সময়, যে যেমন অজু করি, এটার দ্বারা আমাদের ফায়দা হয় কিনা, হয় কিনা? হয় যে বললেন একটা করোনাই তো এসে একটু বুঝিয়ে দিছে নাকি, বলে অজু হাত মুখ ধুইতে হয়, হাত মুখ ধুইতে হয়। আমাদেরকে আগে শিখিয়ে দেওয়া হয়েছে, আমার নবী 1450 বছর আগে আমাদেরকে বারবার হাত মুখ ধুইতে শিখাইছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে মানুষের স্বাস্থ্য রক্ষার কথা বলি, মানুষের সুস্থতার কথা বলি, সমাজের সৌন্দর্যের কথা বলি। এই যে মনে করেন আমাদের সমাজে যে সকল বিষয় নিয়ে দ্বন্দ্ব বা সমাজ অসুন্দর হয়, এর মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ধরেন মানুষের সহায় সম্পদ নিয়ে কিছু দ্বন্দ্ব হয় না? এবং কার সাথে হয়? বোনের সাথে হয় নাকি? এইভাবে আপন লোকজনের সাথে হয়। এখন এই বিষয়ে কি করা, যে আল্লাহর পক্ষ থেকে কঠিনভাবে বলে দেওয়া হয়েছে সিলা রেহমি, যে কর্তন করবে, যে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে, তার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। তার মানে কি? তার মানে আপনার বোনের প্রতি আপনি অবিচার করবেন না, আপনার বোনকে আপনি জুলুম করবেন না, ফুফুর প্রতি আপনার শ্রদ্ধা মায়া ভালোবাসা থাকবে, তার হক আদায় করবেন। এগুলো আল্লাহর চাহিদা। কিন্তু এই চাহিদার মধ্য দিয়া, দিনের এই বিধানের মধ্য দিয়া লাভ কার হয়? আমাদের সমাজের লাভ হয়, ঠিক না? আমাদের সমাজের লাভ হয়। আলহামদুলিল্লাহ। তো এগুলো আমাদের বোঝা দরকার, যে আমরা যেন দিন মানার মধ্য দিয়া। দেখেন আমরা নামাজ পড়ি, আমি যে আয়াত তিলাওয়াত করলাম, সকল আল্লাহর ওলিরা একমত যে কোনো মানুষ কোন সময় পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায় যার এই আয়াতটা ঠিক হয়ে যায়, ইয়াকা নাবুদু ওয়া নাস্তাঈন, যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই কথা হৃদয় থেকে, মন থেকে, ইমানের সাথে যিনি বলতে পারবেন তিনি কামিল মুমিন হয়ে যাবেন। কিন্তু এই যে ইমানদারি কথা, এটা তো চেষ্টার মধ্য দিয়া। এখন আপনি কখন এই কথাটা বুঝবেন বা বলতে পারবেন? আপনার এই জন্য কিছুটা জ্ঞানের দরকার হবে। আমরা যে নামাজ পড়ছি, আমরা তো বেশিরভাগ সময়ই দেখা যায় যে যেটা সব সময় পড়ি, যেমন ধরেন ভাই আল্লাহু আকবার বলি, নামাজে বলি কি না? বলি না? এই আল্লাহু আকবারের অর্থটা জানি কি না? আমি বলছি না না জানলে নামাজ হবে না, হবে, কিন্তু শুনলে আপনার মজা লাগবে। আপনি যে দাঁড়ানো থেকে লুটিয়ে পড়েন সিজদায়, কি বলে? আল্লাহু আকবার, কি বলেন? রুকু থেকে উঠেন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, এই কথার অর্থটা কি? বলে আল্লাহর পক্ষ থেকে নবীর বাইশে আল্লাহ জানিয়ে দিয়েছেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ নিজে বলেন আমি নিজে এটা শুনে ফেলি। সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ এটা শুনেন, সুবহানাল্লাহ, তখন আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আল্লাহ যে বলছেন
কেউ যদি আমার প্রশংসা করে আমি শুনি, বা নবীর বাইশে আমরা যে জানলাম যে আল্লাহ তার প্রশংসার বাণী নিজে শুনেন, সেই সময় আপনি বলে উঠলেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, অথবা রাব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, অনেকভাবে এসেছে। এগুলা নফল নামাজের জন্য। আর ফরজ নামাজে কি বলি আমরা? বলেন না, কি বলি? রব্বানা লাকাল হামদ। কেন? এটা ঠিক করে দেওয়া হয়েছে এই জন্য, ইমাম যদি লাম্বাটা পড়েন, মুক্তাদি যদি বাট্টিটা পড়েন, বা মুক্তাদি লাম্বা পড়েন, ইমাম বাট্টি পড়েন, সমস্যা হয়ে যাবে না? এই জন্য ফরজ জামাতের নামাজের জন্য একটা ঠিক করা হয়েছে। কিন্তু এই সব কথার মূল অর্থটা কি? যে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ অথবা রাব্বানা লাকাল হামদ, অর্থ হচ্ছে হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। তা আল্লাহর পক্ষ থেকে বলা হইল যে আমি প্রশংসা করলে শুনি, আপনি সাথে সাথে বললেন আল্লাহ আমি আপনার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তারপরে আপনি যখন সিজদায় যান তখন কি বলেন? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। কখন বলছেন? যখন আপনি সিজদায় যাচ্ছেন এবং আপনার শরীরের সবচেয়ে দামি অঙ্গকে মাটির সাথে মিলাইয়া সবচেয়ে বিনয়ের হালতে যাচ্ছেন, সেই সময় আপনি বলতেছেন আল্লাহু আকবার, যে আল্লাহ আমি অধম, আমি নিচু, আমার মাথাকে আপনার দরবারে আমি নত করে বলছি আপনি সবার উপরে। সুবহানাল্লাহ। আপনি কি বললেন? যে আল্লাহু আকবার। এই সিজদার দেওয়ার ফলে কি হয়? যে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সে সিজদায় যায়। সুবহানাল্লাহ। তাহলে সিজদায় গিয়ে আমরা আল্লাহ নিকটবর্তী হয়, যেন আল্লাহ বললেন যে তুমি যা চাও আমি দিয়ে দেব। তো আপনি যখন বসেন দুই সিজদার মাঝখানে কি পড়েন? আমাদের মাযহাবে 3 মাযহাবে হইল, এটা বললে আবার ভুল বুঝবেন, ফরজ নামাজে লম্বা কিছু না পড়া, আল্লাহুম্মা গফিরলি যুনুবি বা রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। নফল নামাজে অনেক কিছু পড়া যায়, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, অনেক কিছু আছে দোয়া, ছোট বড় দোয়া আছে, হাদিসের মধ্যে এসছে। আমি একলা মাযহাবি শায়েখের কাছ থেকে ওইটা শুনেছি যে 3 মাযহাবে হইল এই দুই সিজদার মাঝখানে লম্বা কোনো তাসবিহ না পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। শুধু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে 2টা মত পাওয়া গেছে যে কিছু পড়তে হবে ওয়াজিব, কতটুকু? রাব্বিগফিরলি পড়লে হয়ে যাবে। দেখ, মাসআলার কথা আমি বলছি না। সিজদা দিয়ে যখন আপনি উঠলেন, একদিন এক সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদেরকে তাসবিহ শিখিয়ে দিলেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ যে আপনি শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই তাসবিহর মধ্যে তো সব কথা আল্লাহর জন্য, আমার জন্য কি? সুবহানাল্লাহ। এখানে কি আমাদের কথা কিছু আছে? নাই তো। সুবহানাল্লাহ মানে কি? সকল আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি। তাসবিহ, আল্লাহ তাসবিহ পাঠ করছি আমি। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান। তো এখানে সাহাবী এইসব বললেন। এই জন্য সাহাবীদের জন্য দেখেন আমাদের সাহাব যে দোয়া শিখাই দিয়েছেন, এখানে দোয়া করা হয় সকল মুমিনের জন্য, সকল ওলি আল্লাহর জন্য, সকল সাহাবীর জন্য, সকল নবীর জন্য। আছে না? কেন? যে আপনি জানা অজানা এই সাহাবী সরলভাবে যদি প্রশ্ন না করতেন তাহলে এই সুন্দর কথাটা আপনি শুনতেন না। উনি না বুঝেই বলছেন ইয়া রাসূলুল্লাহ, না বুঝে বলছি না, মানে আবেগের বশবর্তী হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তাসবিহর মধ্যে তো খালি দেখি আল্লাহর কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমার জন্য কি? নবীজি বললেন তুমি তোমার জন্য বলো আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়ারহামনি ওয়ারযুকনি, আও কামা ক্বাল আলাইহিস সালাম। বিভিন্ন বর্ণনা এসেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, তুমি তোমার জন্য বলো আল্লাহ আমাকে মাফ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। তাহলে সিজদায় যে আপনি গেলেন, সিজদায় যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে যে বলা যেন আপনাকে জানতে চাওয়া হইল যে তুমি কি চাও, তখন আপনি কি চাইবেন?
আমার লাগান বুদ্ধিওয়ালা মানুষ হইলে বলতো যে আল্লাহ একটা গাড়ি দিলাও, ওই আমার গাড়ি আছে, আমার আব্বাই দিস, বুঝলেন? যার যেটা নাই সেইটা চাইয়ে বসতো কি না? যার যেটা নাই সে সেটা চাইয়ে বসতো, কিন্তু আল্লাহ একটা বাড়ি দাও, ঠিক আছে না? নানাজন নানা কিছু চাইয়ে বসতো। এখন এই জায়গায় কি চাইতে হবে কে বেশি জানেন? আমাদের নবী বেশি জানেন, বুঝেন না কথাটা? মুমিনের জীবনে, মানুষের জীবনে কিসের প্রয়োজন বেশি এটা কে জানেন? আল্লাহ তার রসুল জানেন, তাই না? এই যে আমরা সূরা আলহামদুলিল্লাহ যে পড়ি, আমার দাদা সাহেব ওনার খুতবার মধ্যে নিয়ে এসেছেন, তাফসিরে নিশাপুরীতে এসেছে, এবং অনেক হাদিসের মধ্যে এই কথাটা, হাদিসটা এসেছে যে সূরা আলহামদুলিল্লাহ যে আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেন কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার এবং আমার বান্দার মধ্যে নামাজকে দুইটা ভাগ করে নিছি। নামাজ বলতে গেলে এই জন্য সূরা ফাতিহার অনেক নাম আছে। একটা নাম হচ্ছে সূরা আল ফাতিহা, একটা হচ্ছে সূরাতুল হামদ, একটা হচ্ছে উম্মুল কিতাব, একটা হচ্ছে উম্মুল কুরআন। অনেক নাম আছে না? ইমাম কুরতুবী প্রায় 25টা নাম নিয়ে এসেছেন সূরা ফাতিহার। প্রত্যেকটার কারণ আছে। উম্মুল কুরআন মানে কি? কোরআনের মূল মানে সারা কোরআনের যা শিক্ষা আছে এই 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব শিক্ষা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার এটার আরেকটা নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি, সাবআ মাসানি মানে কোরআন কারীমে এসেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআ, তোমাকে আমি দান করেছি সাবআ মাসানি, অর্থাৎ 7টি আয়াত যেটা বারবার পাঠ করা হয়। সূরা ফাতিহার অনেক নাম, এর মধ্যে একটা হচ্ছে যে এমন 7 আয়াত যেটা বারবার পাঠ করা হয়। তারপর এটার নাম উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সূরা আল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, সূরা আর রুকিয়া। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ জানেন না এরকম কেউ আছেন ভাই? না জানলে তো বিপদ আছে। কোরআন শরীফ জানতেই না। কোরআন শরীফের হক কি আপনার উপরে, যেটার উপর ঈমান আনবেন, আর এটা পড়তে পারা, কমপক্ষে নামাজ হয় পরিমাণ কোরআন জানা থাকা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, তাই না? আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজে লাগে। নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হয় না। তো এখানে আবার ফিতনার মধ্যে পড়ে গেছি, আমরা বিপদে পড়ে গেছি। আমাদের কিছু ভাইরা নতুন করে আইসা, যেটা আজ থেকে 1000 বছর 1200 বছর আগে সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আবার সমস্যা করতেছে। কিছু ভাই করতেছে না, বলতেছে যে ইমামের পিছনে নামাজ পড়তে হবে। এই কথাটা এভাবে বলা উচিত না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীম থেকে দলিল দিয়েছেন যে আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন তোমাদের সামনে পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নীরব থাকো। এই জন্য ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। অন্য জায়গায় এসছে হাদিসের মধ্যে ইন্নামাল ইমাম জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে বানানো হয় যে সে মুসল্লির পক্ষ থেকে নামাজ আঞ্জাম দিবে। সুবহানাল্লাহ। এবং একটা মজার ঘটনাও বর্ণনা আছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যারা সূরা ফাতিহা নিয়ে তর্ক করেন, এরকম কিছু মানুষ গেছিলেন। কয়েকজন গিয়ে বলছেন যে আমরা এই বিষয়ে আপনার সাথে মুবাহাসা করতে আসছি, বাহাস করতে আসছি। তিনি বলছেন ঠিক আছে আমি রাজি আছি। কি বিষয়ে? যে আলহামদুলিল্লাহ পড়া লাগবে কিনা, ইমাম মুক্তাদি সবাই। আসলে তো আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, এই কথা তো ঠিক, নবীজি বলছেন, এই কথা তো হাদিসে আছে, কিন্তু কিভাবে? তখন কি বললেন আল্লাহর নবী? ওকে 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 ছোট বাচ্চা তো আসে, জেনে রাখবেন বাচ্চারা যদি কিছু ডিস্টার্ব করেও তারপরও মায়া করে বুঝাই তৈব, বুঝেন নাই? নবীজি একদিন সিজদায় লাগছেন, কোথায়? নামাজে। নামাজ হয়ে গেছে লম্বা, সিজদা একটা হয়েছে এত লম্বা, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ কি হইল? আমরা ভাবছি যে আপনাকে আল্লাহ কি ডাক দিলেন না ওহী আসা শুরু হয়ে গেল। তো নবীজি বললেন না, আমার নাতি আমার ঘাড়ে উঠছিলেন, আমি চাইছি তার মনটা ভরুক তারপরে নামবে। সুবহানাল্লাহ। আর আমরা দেখেন যখন নামাজে লাগি তখন সব কিছুতে নাতি করে মায়া করি, নামাজে ডিস্টার্ব করলে বৌমার অবস্থা খারাপ, রাগ করি না? বলে নাতির ঝামেলার মধ্যে নামাজ পড়াও একটা সুন্নত। সুবহানাল্লাহ। এই সময় ধমকাধমকি করা যাবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সূরা ফাতিহা নিয়ে আমাদের মধ্যে এটা ইলমি আলোচনা, আমি এখানে লম্বা কিছু করতে চাই না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজার যে ঘটনা আসছে সেটা কি আসছে, যে তিনি বলেছেন যে আপনারা যেহেতু লোক আসলেন আমার সাথে কে কথা বলবেন? তারা বললেন আমাদের এই হুজুর কথা বলবেন। তিনি বললেন আমি এই কথাটাই বলি, সকলের পক্ষ থেকে একজন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আর এটা কি উনি বানায়ে বলছেন না হাদিসের মধ্যে এসছে এই কথা?
হাদিসের মধ্যে এই কথা এসছে যে ইন্নামাল ইমাম জয়িলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম সকলের পক্ষ থেকে কাজ আঞ্জাম দেন। যাই হোক, তাহলে সূরা ফাতিহার যে অনেক নাম, একটা নাম হচ্ছে সালাত। কেন? যে ওই যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন কি, যে কাসসামতুস সালাত, আল্লাহর পক্ষ থেকে নবীজি জানাই দিয়েছেন, এটা হাদিসে কুদসি, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ, ভাগ করে নিয়েছি। কিভাবে? যেটা সাবতুল্লাহ ওনার খুতবার মধ্যেও নিয়ে এসছেন, হাদিসের থেকেই জানছেন, যে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? যে সকল প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের জন্য, প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালকের জন্য হচ্ছে সকল প্রশংসা। আল্লাহ বলেন আমার বান্দা আমার খুব প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আবার যখন বলে আর রহমানুর রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আও কামা কাল, যে আমার বান্দা আমার অনেক গুণকীর্তন করেছে। তারপরে যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বুঝেন নাই? তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যে পরিচয়ের সূত্র। এখন আমার বান্দা যা চাইবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বান্দা কি চাইবে এই সময়, এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আমরা চাইবো আল্লাহর কাছে হেদায়েত। কি চাইবো? কি চাইবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আর সিরাতে মুস্তাকিম কাদের, কোনটা? যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দারা যে পথে চলে গেছেন সে পথে আমাদেরকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এই যে দোয়া, আলহামদুলিল্লাহ, আমি যেটা বলছিলাম যে নামাজ যে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, জিকির থেকে নামাজে আসলাম, এবং নামাজের যে কিছু বিষয় যদি আপনি সবসময় যেটা পড়েন সেটা যদি একটু অর্থ জানা যায়, যদি একটু বোঝা যায়, তাহলে নামাজের মধ্যে মজা পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য এক আলহামদুলিল্লাহর মধ্যে কত কিছু আছে। বলে এখানে আল্লাহর প্রশংসা আছে, এখানে আখিরাতের কথা আছে, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি বিচার দিনের মালিক নাকি। এই কথা বলার মাধ্যমে আপনি কি করলেন? যে হামিদানি আবদি, আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে অনেক দাম দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, এরপরে আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি। তারপরে বলেন আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি যা কিছু আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ খুশি হয়ে বলেন যা চাইবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর প্রশংসা আছে, এর মধ্যে কি কিয়ামতের কথার স্মরণ আছে। আবার দেখেন আলহামদুলিল্লাহ শুরু, প্রথম সূরা কোরআনের, সেখানে আল্লাহর সবচেয়ে দয়ার নামগুলো আল্লাহ নিয়ে এসেছেন। আর রহমানুর রহিম, অর্থ কি? তিনি পরম করুণাময়, দয়ালু। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে প্রথম পরিচয় করাই দিচ্ছেন তার নামের সাথে। কোনটা? যে আমি আল্লাহ খুব দয়ালু। সুবহানাল্লাহ, আমি আল্লাহ খুব দয়ালু। এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা ইবাদত করব কার? তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ইবাদত কার হবে? এক আল্লাহর। ইবাদত কার? এক আল্লাহর ইবাদত হবে। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানুষের কাছে সাহায্য চাইব না, আল্লাহর কাছে চাইব। তো এই যে আমি বললাম ভাই এক গ্লাস পানি দেন, সাহায্য চাওয়া হইল না, বলে না, এটা আকীদার ব্যাপার আছে। আপনি যখন বলেন কাউকে যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আপনি জানেন যে এই লোক যদি সাহায্য করে তাহলে কার হুকুমে করবে? আল্লাহ যদি না চান তার মঙ্গল বনি দিতে পারবে, করতে পারবে কিছু? বুঝেন নাই কথাটা? এই জন্য এই সমস্ত শব্দের কারণে যায় না, ইমান যাবে না। যে বললেন আপনি আমাকে ভাই আমার এই বোঝাটা আমি তুলতে পারতেছি না, একটু সাহায্য করেন। এখন যদি আপনি বলেন যে ভাই আল্লাহ ছাড়া তো কারো কাছে সাহায্য চাওয়া যায় না, বুঝে সাহায্য দিতেছেন কেন? এটা না, মানে সাহায্যের মূল বিষয়টা, সাহায্যের শক্তি কোথা থেকে আসে, সাহায্যের ইচ্ছা কোথা থেকে আসে, সাহায্যের মূল মালিক কে? আমার আল্লাহর হাবিবই বলে দিয়েছেন আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি,
যে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ। তাইলে সাহায্য আমরা করতে পারি তৌফিক অনুযায়ী। তাইলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ সূরা বিক্ষিপ্তভাবে আমি দু একটি কথা বললাম যে এখানের মধ্যে আমাদেরকে আল্লাহর প্রশংসা শেখানো হয়েছে, এখানে আখিরাতের কথা এসেছে, রহমান রহিম নামের সাথে পরিচিত হচ্ছি, আবার আল্লাহ ছাড়া কার ইবাদত নেই এটা শিখলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটা শিখলাম।